আমি যখন পেজ খুলেছি তখন আমি জানতামই না যে উইকলি চ্যালেঞ্জ কি। ফেসবুক পেজ থেকে প্রতি সোমবারে একটা উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয়। তোমরা কি সেটা জানো? এই উইকলি চ্যালেঞ্জটা যে যত দ্রুত ফিল আপ করতে পারবে তার পেজটাও তত তাড়াতাড়ি গ্রো করবে। তাই আমি সবসময় ট্রাই করি যে উইকলি চ্যালেঞ্জটা তাড়াতাড়ি ফিল আপ করার জন্য। আর যারা পেজ খুলছো বা খুলতে চাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য একটু হলেও হেল্প হবে। তাই অবশ্যই বলবো আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা। আমি যেইটুকু জানি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে সেইটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেশ কিছুদিন যাবতই ভাবছিলাম যে একটা নার্সারিতে যাব কিছু গাছের জন্য। আমার কাছে গাছ কিন্তু অনেক ভালো লাগে, যে ইনডোর থেকে শুরু করে আউটডোর সব ধরনের গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখন তো বাগান বিলাসের সিজন, তাই আমি ভাবছিলাম যে একটা বাগান বিলাস গাছ কিনবো। সেটা কেনার জন্যই মূলত এই নার্সারিতে যাওয়া। বাগান বিলাসের এত ফ্যান আমি, যেটা বলে বোঝাতে পারবো না। আমার মতো কে এরকম গাছপ্রেমী আর বাগান বিলাসের ফ্যান তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তো নার্সারি ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে সূর্যমুখীরও ওরা কিছু কালেকশন রেখেছে। ভাবছিলাম যে সূর্যমুখীর সাথে একটা ছবি তুলবো, কিন্তু কি করব, আমি যখন গিয়েছি সূর্যমুখীর কাছে, সূর্যমুখীগুলো কেন জানি না আকাশের দিকে তাকিয়েছে। আর আমার থেকে এত বড় বড় সূর্যমুখীর গাছগুলো, যে ওদের সাথে আমি কিভাবে ছবি তুলবো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আসলাম। ঘুরে আসার পর সাইডেই দেখলাম এত সুন্দর নয়নতারা কালেকশন রেখেছে ওরা। এখন তো যেহেতু নয়নতারার সিজন, এত সুন্দর ফুল ফুটেছে আর এত পরিমাণে গাছ ছিল এই নার্সারিটাতে। মানে এখন জানি না কেন জানি সব ফুলগুলোই এত সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা গাছে একদম ভরা ফুল, দেখতেই অনেক ভালো লাগছিল। এই গাছগুলো দেখলে এত মনটাই যেন ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিকে তো আমি গাছ দেখে পুরাই ফিদা হয়ে গেছি যে আমি কোনটা রেখে কোনটা গাছ নেব। নিতে তো আসছি একটা গাছ, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছিল আমি বাগানের নার্সারির সবগুলো গাছই আমি বাসায় নিয়ে যাই। তো যাই হোক, ওইদিকে আউটডোরের গাছগুলো দেখে এবার চলে আসলাম এখানে হলো ইনডোরের যে গাছগুলো ছিল ওদের ছায়ার ভিতরে, সেই গাছগুলো দেখলাম। দেখেন এখানে ক্যাকটাসের এত ধরনের ভ্যারাইটি ছিল। যদিও আমার কাছে কেন জানি না ক্যাকটাসটা এত বেশি একটা ভালো লাগে না, বাট আমার হাজব্যান্ডের অনেক বেশি ভালো লাগে এই ক্যাকটাস। এই যে এইদিকে ক্যাকটাস গাছগুলোতে আবার ফুলও ছিল, অনেক ধরনের কালেকশনই ওদের কাছেও ছিল। তো আমরা ঘুরে পুরো নার্সারিটাই দেখছিলাম। নার্সারিটা অনেক বড়। তো আমরা অনেক সময় নিয়ে নার্সারিতে ঘুরলাম আর অনেক সুন্দর ভিডিও করলাম। দেখলাম যে এত সুন্দর প্রত্যেকটা গাছে ফুল। আর এদিকে ছিল হলো ঝিঝি প্ল্যান্টের যেই গাছগুলো সেগুলোই, যদিও আমরা ঝিঝি প্ল্যান্টটা নেইনি আর কি। দেখছিলাম ঘুরে অনেক সুন্দর লাগছিল বাগানটা। ইনডোরের যে ধরনের কালেকশন ছিল অনেক আনকমন অনেক কালেকশনই ছিল। তো যাই হোক, ফেসবুক নিয়ে এখন কিছু বলি। ফেসবুকে তো এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তাই সবাইকে বলবো যে সবাই একটু ধৈর্য নিয়ে কাজ করেন আর সবাই একটু ধৈর্য রাখেন। অবশ্যই সবাইকে ফেসবুক মামা কন্টেন্ট মনিটাইজেশন দিবে, আর এটা নিয়ে অধৈর্য হওয়ার কিছুই নেই। এখন যেহেতু ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, তো আমাদেরকেও দিবে ইনশাল্লাহ একদিন। আর নতুনদেরকে বেশি করে অবশ্যই ভালোবাসুন আর নতুনদের পাশে থাকুন। নতুনরাই সবসময় আপনার পেজটাকে আর কি গ্রো করার জন্য সাহায্য করবে। তো যাই হোক, এই পাশে দেখেন, এই পাশে ইনডোর গাছগুলো কিন্তু আরও অনেক সুন্দর। যেই দিকেই তাকাচ্ছি মোট কথা সেই দিকে চোখটাই একদম সবুজ হয়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। যদি মন খারাপও থাকে, নার্সারিতে আসলে কেন জানি না অটোমেটিক মন ভালো হয়ে যায়, একদম ফ্রেশ। এত সুন্দর গাছ কেন জানি না দেখতেই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা এই পাশের ইনডোরের সাইডটায় অনেকক্ষণ সময় নিয়ে ঘুরলাম, দেখতে অনেক ভালো লাগছিল। আর আমি সবসময় চেষ্টা করি ইনডোরের কালেকশনগুলো আমার বাসায় রাখার জন্য, কারণ বাসায় ফিরে যখন সারাদিন ক্লান্তি শেষে আমি যখন বাসায় ফিরি, গাছগুলো দেখলে অটোমেটিক আমার কাছে একটা প্রশান্তির মতো কাজ করে। তো যাই হোক, ওই পাশে ঘোরাঘুরি করে আমি এই পাশে এবার চলে আসলাম যে বাগান বিলাসের সাইডে। এই পাশে এসে তো আমি দেখে পুরাই অবাক হয়ে গেলাম যে একটা গাছের ভিতরেও এত ধরনের কালার করা যায় ফুল, সেটা কিভাবে ওরা করেছে আমি জানি না। যাই হোক, কেউ যদি চায় এখান থেকে চাইলে টব কিনতে পারবে ওদের কাছে। এখানে অনেক ধরনের টবই ওরা রেখেছিল, যেন কেউ আসলে এখান থেকে টবও কিনে নিয়ে যেতে পারে। তো সেগুলাই আমি একটু ঘুরে দেখছিলাম, সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে আমার মতো গাছপ্রেমী আছেন তারাও কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কি গাছ আছে। তো এদিক থেকে ঘুরে যখনই চলে আসবো, তখনই একদম শেষ সময় আসার সময়ই দেখি একটা আম গাছ। এত সুন্দর একটা আম গাছ ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কি আম, তারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।